বন্ধুরা মেঘলা আবহাওয়ায় আমার আজকে কি রান্না হচ্ছে, গলদা চিংড়ির মাথা বাটা আর চিংড়ি মাছের মালাইকারি। কে গলদা চিংড়ি মাছের মাথা বাটা রেসিপি রান্না করে খেয়েছো একটু জানিও। আমি আজকে যতটা পারি যদি রেসিপিটা ভিডিও করে পাঠাবো তোমাদের, নতুন রেসিপি। দেখো ভাত হচ্ছে, দেখি কি রান্না করা যায়, কারণ আমার শরীরটা ভালো নেই আজকে। গলা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। এখন চিংড়ি মাছটা বাছতে হবে বন্ধুরা। যা গরম পড়েছে, আবার বৃষ্টি তো হচ্ছিল, আবার গরম পড়েছে। একটা খালি মাথাটা ভেঙে গেছে, এটা মিক্সিতে বাটতে হবে। 600 মতো মনে হয় চিংড়ি মাছ আছে, হাজব্যান্ড নিয়ে এসেছিলো। দেখো চিংড়ি মাছগুলো কি বড় বড়, এই দেখো। ফ্রিজে ছিল বন্ধুরা, বেন্ড হয়ে আছে ওই জন্যে। এই দেখো কত বড় বড়। এখনও বন্ধুরা ঘর মোছা হয়নি, ঘর মুছতে হবে। ওয়াশিংটাও জামা কাপড় ভর্তি, জামা কাপড় কাচা হয়নি, দিয়েছি জাস্ট। ঘরটা এমনি গোছানোই আছে, মেয়ে তো স্কুলে গেছে, অতটা নোংরা করা নেই। ঘরটা মুছতে হবে বন্ধুরা, এখনও মোছা হয়নি, কারণ সর্দি হয়েছে, জ্বর হয়েছিল কিছুদিন আগে, হয়তো তোমরা জানোই। দেখো মাছ বাছতে হবে বন্ধুরা, সব থেকে বড় কাজ। কিছুটা মাছ সেই হাজবেন্ড রান্না করেছিল আছে, বাট মেয়েরও তো সর্দি জ্বর হয়েছিল, ও কিছু খেতে চাইছে না, চিংড়ি মাছটাই একটু ভালো খায়। বলে গেল মাম্মাম চিংড়ি মাছের মালাইকারি বানাবে, আমি খাবো। ওই জন্য চিংড়ি মাছগুলো বাছতে হবে। মাছটা ছাড়িয়ে নিয়ে যদি ভাতটা হয়ে যায় তাহলে রান্নাটা করে নেবো, নাহলে ঘরটা মুছে নেব, ভাত না হলে মাছটা বাছা পর্যন্ত। এই দেখো কত বড় সুর, দেখেছো বন্ধুরা? আমি চিংড়ি মাছ খুব একটা ভালো খাই না, আমার হাজব্যান্ডও অফিসের কাজে একটু গেছে বাইরে, আজকেই বিকেলে চলে আসবে। কালকে গেছিল, কালকে ফেরেনি, আজকে ফিরবে। এই দেখো কত বড় মাছ, সুরটা। আর ও মালাইকারি খুব ভালো খায়, ওই জন্যে আগের সপ্তাহের মাছ বন্ধুরা ফ্রিজে ছিল। শরীর খারাপ হ্যান ত্যান করে হাজব্যান্ড বলেছিল বানাবো, কিন্তু ছাড়াতে খুব একটা ভালো পারে না। আমারও শরীর ঠিক ছিল না, আগের শনিবার না রবিবার বলেছিল বানাবো, কারণ মেয়ে বলেছিল যে বানাতে, আমি বারণ করেছিলাম, ওই জন্যই মাছটা বানিয়েছিল। আমি আজকে বানিয়ে নেব। এইটা দেখো বন্ধুরা, এই মাছটা সব থেকে বড়। যাই তাড়াতাড়ি করে মাছটা বেছে নিই বন্ধুরা। বাই বাই। দেখো এখন মেঘলা হয়েছে, জানি না কখন বৃষ্টি আসবে। দেখো ভাতে ভাপ উঠছে। বাই বাই বন্ধুরা।